আনন্দনগর কিশলয় স্কুলে আয়োজিত আনন্দনগর ব্রতচারী সংঘের অনুষ্ঠানের মধ্যে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার আয়ুষ কর্মকার নামক এক ১২ বছর বয়সী ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মৃত ছাত্রের পিতা শ্যামল কর্মকার জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন কোনো রকম পর্যাপ্ত নজরদারি বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ঘটনার পরেই স্থানীয় মানুষজন এবং অভিভাবকেরা সংঘ কর্তৃপক্ষের গাফিলতি, অসহযোগিতা এবং ঘটনার পর প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হন। এই মৃত্যু যে প্রতিরোধযোগ্য ছিল, সে দাবি তুলে তারা বলেন, এই ধরনের অব্যবস্থাপনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার প্রতিবাদে ১১ মে ২০২৫ রবিবার আনন্দনগরের রাস্তায় নামে এক বিশাল বিক্ষোভ মিছিল। উপস্থিত ছিলেন এলাকার বহু সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, অভিভাবক ও সমাজকর্মীরা। বিচার চাই, দায়িত্বজ্ঞানহীন কর্তৃপক্ষের শাস্তি চাই, এমনই স্লোগানে মুখর হয় গোটা আনন্দনগর। এরপর প্রতিবাদ কর্মসূচি হিসেবে স্মারকলিপি প্রদান ও ন্যায় বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিও পালিত হয়। স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে। আয়ুষের পরিবারের পাশে দাঁড়িয়ে এলাকার মানুষ জানিয়েছেন, তারা শেষ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবেন, যতক্ষণ না ন্যায়বিচার নিশ্চিত হয়। কর্মকার, আমার ছেলের নাম আয়ুষ কর্মকার। আপনার স্ত্রীর নাম? দেবমিতা কর্মকার। তার বাবা মাকে ডেকেছিল, সে একটা জায়গায় যাবে, সেখান থেকে আবার সময় মতো তার বাবা মার কাছে বলে ফিরে আসবে, আর আসবে না। এই স্কুল কর্তৃপক্ষের এবং তাদের কোনো দায়িত্ব নেই। 17 তারিখ এদের ক্যাম্প শুরু হয়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমি নিয়ে চলে যাই। 18 তারিখ ওর বাবা ওকে স্কুলে দিয়ে যায়। এদের আবার নাকি নিয়ম আছে, দিবারাত্র নাকি ছাত্রদের রাখার নিয়ম। তবুও আমার ছেলেকে আমি রাখতে চাইনি, যে সারা দিন থাকবে, রাত্রিরে বাবা নিয়ে চলে আসবে। এই বলে ওর বাবা ওকে বললো যে ঠিক আছে বাবা, আমি রাত 10টার সময় এসে তোমায় নিয়ে চলে যাব। কিন্তু এই কর্তৃপক্ষের গাফিলতিতে 18 তারিখ দুপুর বেলাতে আমাকে শুনতে হয় যে আমার ছেলে আর পৃথিবীতে নেই। এই কর্তৃপক্ষ আজও কেন নেই, কি হলো, কি হয়নি, কিছু কোনো ঘটনার জবাব এরা কেন দিচ্ছে না? কর্তৃপক্ষ বলে কি বলে আপনাদেরকে? যতবার গেছি পুলিশ এদের নিজেদের কোনো বক্তব্যের এক নেই। এক বলে তো এক বলে, এক সময় বলে তো এক সময় বলে। পুলিশ প্রশাসন আবার সেটাকে নিয়ে বলে। ওরা সবাই বলছে, এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে। তাই আমরা রাগ করে থানায় চলে এলাম। এটা কি কোনো প্রশাসনের কাণ্ড? এটা কি কোনো প্রশাসনের মেনে নিয়ে নেওয়া? আজ আমার বুক খালি হয়েছে। প্রশাসন, পুলিশ প্রশাসন, তুমিও মাথায় রেখো, তোমার ছেলেও হচ্ছে বড়। যেদিন এই মা বাবার মতো তোমাদের বুকটা খালি হবে, সেদিন বুঝবে যে এই সন্তান হারা হওয়ার জ্বালা কি। আর এই ভগবানের আশীর্বাদ এই দিনটা নেমে আসবে, তোমরাও বুঝবে যে তোমাদের এই মুখ বন্ধ রেখে কত তোমরা শান্তি পাচ্ছ। আজ আমাদের বুক জ্বলছে, ভগবানের আশীর্বাদে এরপর থেকে তোমাদের সব স্কুল এই ক্যাম্পের কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ একই, প্রায় এদের দুটোই আনন্দনগর কিশলয় স্কুল এবং আনন্দনগর ব্রতচারী সংঘ, দুজনের যে কর্তৃপক্ষ প্রায় একই। তো সেই কর্তৃপক্ষ শ্যামল সামন্ত একটাই ফোন করে বলেন, আমার ছেলেকে নাকি খুঁজে পাচ্ছে না, সবাই খাচ্ছে, আমার ছেলে সেখানে নেই, আপনি কি বাড়ি নিয়ে চলে গেছেন? আমি বললাম না, আমি তো বাড়ি আনিনি। ঠিক 1:05 ফোন করে বলে যে আপনার ছেলে জলে ডুবে গেছে, আপনি তাড়াতাড়ি আনন্দনগর হেলথ সেন্টারে চলে আসেন। তো আমরা এখানেই বুঝতে পারলাম না যে 5 মিনিটের মধ্যে আমার ছেলেকে খুঁজে পাওয়া গেল, জল থেকে তোলা হলো, আবার আনন্দনগর হেলথ সেন্টারেও নিয়ে চলে যাওয়া হলো। কি করে হলো আমরা জানি না। ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, ওরা কোনো সদুত্তর দিতে পারেনি। ওরা নিজেরাই বলেছে জাল ফেলা হয়েছে। কে জাল ফেললো জিজ্ঞেস করলাম, বলেনি।
কে জল কোথায় স্কুল কর্তৃপক্ষ কি পুকুর আছে নাকি? এই পেছনে পুকুর আছে, ওটা এই ক্যাম্পেরই পুকুর, ওদেরই পুকুর, ওদের এতেই আছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে কি বলা হয় আপনাদেরকে? কর্তৃপক্ষ থেকে বলা হয় ও দলছুট হয়ে নিজে একা চলে গেছে, গিয়ে চান করতে নেমেছে। আমার ছেলে জলে নামতে ভয় পায়, ওর 5টা বন্ধুকে জিজ্ঞেস করলে সেটা আমরা জিজ্ঞেস কোন করি। ক্লাসে পড়তো তখন? ক্লাস 6-এ রামকৃষ্ণ মিশনে, রিসরা মায়ের রামকৃষ্ণ মিশন আশ্রমে পড়াশোনা করতো। আপনাদের বাড়ি কোথায় এখানে? আমাদের বাড়ি এখান থেকে 8 কিলোমিটার দূরে নস্করপুর গ্রাম। আমি সকালবেলা 7টা 10-এ ছেলেকে এখানে দিয়ে যাই, বলে যাই যে আমি রাত্রিরে এসে নিয়ে যাব। এরপরে এখানে একজন ড্রাইভার আছে স্কুলের, সুমন বলে, ও গাড়ি চালায় এখানকার। আমার ছেলের সঙ্গে ওর খুব বন্ধুত্ব। আমার ছেলেকে 11:30টার সময় বলে যে কিরে বাবু বাড়ি চ, আকাশ মেঘলা, তোর বাবা তোকে বকবে, বাড়ি চলে যাও। ও তখন ওকে বলে না না আমার বাবা বলেছে রাত্রিরে নিতে আসবে, মানে 11:30টার সময় আমার ছেলে বেঁচে ছিল। এরপরে ওরা বিভিন্ন নাটক করে, আমার পরিবার উপস্থিত, এরপরেও অ্যাম্বুলেন্সে ওরা কেউ নেয়নি আমার পরিবারের। তা আমরা যতদূর জানি কোনো পেশেন্টকে অ্যাম্বুলেন্সে তুললে সবসময় পরিবারের একজনকে রাখা হয়, সেটাও নেওয়া হয়নি এবং ভুল তথ্য দেওয়া হয়েছে, অভিনয় করা হয়েছে। আমার ছেলে অলরেডি এক্সপায়ার্ড ছিল। যদি এমার্জেন্সি ক্ষেত্রে সিঙ্গুর হসপিটাল এখান থেকে কাছে 4 কিলোমিটার, সেখানে না গিয়ে তাকে চুচুড়া হসপিটালে 15 কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে দত্ত ক্লিনিকে যাচ্ছি। তারা দত্ত ক্লিনিকে পৌঁছায়নি। আমরা গিয়ে তদন্ত করে জানতে পারি দত্ত ক্লিনিকে কোনো অ্যাম্বুলেন্স পৌঁছায়নি, ওরা আমাদের মিথ্যে কথা বলে ওখানে নিয়ে গেছে। আর হেলথ সেন্টারে যখন ছিল আমার ছেলে একদিকে পড়েছিল, আমার মিসেস গিয়ে দেখে যে পড়ে আছে এবং এক ভদ্রমহিলা আমার মিসেসকে বলে মা মনটা শক্ত করো, মেনে নাও। তার মানে দাঁড়ালো আমার ছেলে ওখানেই শেষ। পরে তারা আমার ছেলের দেহটাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, নাটক করা যে দেখো আমরা চেষ্টা করেছি তোমার ছেলেকে বাঁচানোর জন্য।